গুড ইভিনিং, পোগোর কীর্তি চ্যানেল থেকে আমি পোগোর দিদুন। পোগোকে নিশ্চয়ই আপনারা এইভাবে কোনোদিনও দেখেননি, কিন্তু আমার পরিস্থিতির ওপরে এইভাবে আমার থাকতে হচ্ছে, মানে ওকে এইভাবে রাখতে হচ্ছে, যেহেতু ওর কনসিভ ডেট 53 দিন হয়ে গেল। সেই জন্যে একটু ছুটোছুটি, একটু দৌড়াদৌড়ি ওকে ডাক্তারবাবু করতে না বলা হয়েছে। তাই পোগোকে আমি ঘরে, বাইরে তো আর রাখতে পারবো না বেঁধে, কারণ বাইরে তো আর এসি নেই। তাই ঘরে আমার এসি চলছে বলে ওকে আমি ঘরেই আটকে রেখেছি, কারণ খাটেও লাফ দিয়ে ওঠার চেষ্টা করে, সেটা ওর পক্ষে এখন খুবই খারাপ। তাই ওকে বেঁধে দিয়েছি, কিন্তু মনটা আমার ঠিক ভাল লাগছে না, কারণ লিওকেই সাধারণত আমি দুষ্টুমি বেশি করে বলে ওকে আমি বেঁধে রেখে দিই কিছু কিছু সময়, সব সময় নয় তা বলে, কিছু কিছু সময়। কিন্তু পোগোকে আমার মনে হচ্ছে এখন শুধু খাওয়া আর মানে আমার পরিবারের সঙ্গে থাকা ছাড়া ওকে আমাকে বেঁধে রাখতে হবে এই কদিন। খুব মানে আর কি ডেঞ্জার পিরিয়ডটা এখন, তো সে মানুষেরই হোক আর যারই হোক। আর ওরা তো আরোই বলতে পারবে না, কারণ ওদের এখন ওরা কথা বলতে পারে না, ওদের কোথায় ব্যথা হচ্ছে সেটাও বলতে পারবে না। তাই ওকে ডাক্তারবাবু বললেন ওকে যতটুকু সম্ভব ওকে একটু বেঁধে রেখে দেওয়ার চেষ্টা করুন। তাই ওকে বেঁধে রেখে দিয়েছি। এখন ওর খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। পেটটা দেখতে পাচ্ছেন যে পেটটা ওর একটুখানি ভারী ভারী লাগছে। জানি না কতদূর মানে কি হবে, কিছুই তো বুঝতে পারছি না। একমাত্র ভগবান আর ডাক্তারবাবু ছাড়া আমরা কিছুই আমাদের করার নেই। তাই এই যে আমার সোনা মেয়ে এরমভাবে শুয়ে আছে, আমার মোটেই ভালো লাগে না, কারণ ও তো অভ্যস্ত নয়। কারণ ওকে আমি কোনো দিনও বেঁধে রাখি না, যদি কোথাও নিয়ে যাই তখন ও আমার হাতে, চেনটা আমার হাতেই থাকে, কিন্তু কোনো জায়গায় ওকে আমি বেঁধে রাখি না। ও খুব ভালো, মানে ভদ্র রীতিমতো, মানে ও কাউকে কামড়ানো বলুন, কাউকে মানে আছড়ে দেওয়া বলুন, এগুলো কোনো সময় করে না। মানে ও শুধু একটু চায় ওর মাথায় একটু হাত বুলিয়ে দিই, তাহলেই ও খুশি। তা আমি সেই জন্যে আর কি করব। এখন দেখুন লিও এখন পোগোর কাছাকাছি থাকতে থাকছে। জানি না, ওরও তো মাতৃত্বের ফিলিংস আছে, তো সেই জন্যে ও দেখুন না কীভাবে শুয়ে আছে। এরকমভাবে কিন্তু সাধারণত শুয়ে থাকে না, ও এক দূরে ও এক দূরে, কিন্তু ডিস্টেন্সটা ওরা মেনটেন করে। কিন্তু আজকে জানি না, আজকে ডাক্তারবাবু আসাতে ওর কি মনে হয়েছে যে পোগোর সঙ্গে সঙ্গে একটু থাকি, পোগোকে হয়তো কানে কানে হয়তো কিছু বলবে যে তুই এই কর, তুই ওই কর, মানে যেটা ওদের ইশারায় ওরা ওরা তো ওদের কথা বুঝতে পারে। তো সেটাই হয়তো করার জন্যে ওর কাছাকাছি এসেছে, যে দুজনে খেয়ে দিয়ে শুয়ে আছে, এখন অপেক্ষা, ওর প্রভুর আসার অপেক্ষা। উনি আসলে পড়েন ব্যাস, তখন একটু দৌড়াদৌড়ি শুরু হয়, তারপরে আবার একটু মাথায় হাত বোলাও, গায়ে চুলকাও, পা একটু টিপে দাও, হাত একটু টিপে দাও, এই করলে ব্যাস, তাহলেই ও খুশি। এই যে খাটের পায়ার সঙ্গে ওকে বেঁধে দিয়েছি, আমার দুষ্টু মেয়ে, এই যে বদমাস, আমার দুই বদমাস। এই যে আজকে সোয়াবিন দিয়েছি, সোয়াবিন আমি বেশিরভাগই মাংসটাই দিই, তাই জন্য সোয়াবিনের দরকার হয়নি, কিন্তু ডাক্তারবাবু বললো একটু সোয়াবিন দেবেন ওর মধ্যে, কারণ তাতে বাচ্চার হেলথটা খুব ভালো হয়। কলাও দেবেন, এগুলো বললো আর কি, যেটুকু বললো সেগুলো আমি মেনটেন করার চেষ্টা করব। ওষুধ তো আছেই। তা যাই হোক, আমার পোগো দিন দিন মাতৃত্বের আস্বাদ গ্রহণ করছে, সবই উপরালা। আর আপনারা সঙ্গে থাকবেন, ওকে ঠাকুরের কাছে প্রে করবেন, ওর যেন তাড়াতাড়ি করে সব কিছু ঠিকঠাক হয়, ও আবার যেন আগের মতো করে আমার কাছে আবার ফিরে আসে, ওর মতো করে খেলাধুলা করে, যেটা ও এখন করতে পারছে না। তো সেটাই আর কি বললাম, এইটুকুই। আবার পরে ভিডিও করব। এখন আমি একটু ভিডিও কম করতে পারছি, আমার পরিবারে একটু আচার অনুষ্ঠান চলছে, তাই আমি কিছু করতে পারছি না, ওই মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে।
কিন্তু কোনো প্রবলেম নেই। তারপরে তো শুভ দিন আসছে, দেখি উনি কবে সব পুচু পুচুদের পৃথিবীর মুখ দেখায়, সেটাই কামনা।